আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি মোহাম্মদ জাকির হোসেন ভুইয়া, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণী ক্লাস 7-এর ইংরেজি প্রথম পত্র বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ডস ফর। ইউনিট 3 বন্ধুরা কিসের জন্য। লেসন 1 প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল। লেসন 1-এর বিদ্যালয় পুরস্কার বিতরণী দিবস। আমরা প্যাসেজটি আলোচনা করার পূর্বে শব্দার্থগুলো জানব। আমি আগেও বলেছি শব্দার্থ ইজ এ মাস্ট। ওয়ার্ড মিনিংস তোমাকে জানতে হবে। ওয়ার্ড মিনিংস ছাড়া তুমি ইউ ক্যান নেভার স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। সো ইউ মাস্ট বি লার্ন মেনি ওয়ার্ড মিনিংস। তোমরা এখন সবাই খাতার সামনে নাও। আমি আলোচনা করব, তোমরা মনোযোগ দিয়ে শুনবা এবং সাথে সাথে প্রয়োজন অনুযায়ী নোট করবা। চলো আমরা আলোচনায় যাই। প্রথমে ওয়ার্ড মিনিংস। ওয়ার্ড মিনিংসের প্রথমে আছে EMINENT, ইমিনেন্ট অর্থ বিশিষ্ট। আউটস্ট্যান্ডিং, OUTSTANDING, আউটস্ট্যান্ডিং অসাধারণ। পারফরম্যান্স, PERFORMANCE, পারফরম্যান্স কৃতিত্ব। ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট অর্থ ভিন্ন। শ্রেমণী, CEREMONY, শ্রেমণী অনুষ্ঠান। নেটলি, NEATLY, নেটলি অর্থ সুন্দরভাবে। প্রেইজ, PRAISE, প্রেইজ অর্থ প্রশংসা করা। এক্সিলেন্ট, EXCELLENT, এক্সিলেন্ট অর্থ চমৎকার। এমন, AMONG, এমন অর্থ মাঝে। অ্যাটেন্ডেন্স, ATTENDANCE, অ্যাটেন্ডেন্স অর্থ উপস্থিতি। অকেশন, OCCASION, অকেশন অর্থ উপলক্ষ। ডিসপ্লে, DISPLAY, ডিসপ্লে অর্থ প্রদর্শন করা। ব্রাইটলি, BRIGHTLY, ব্রাইটলি অর্থ উজ্জ্বল ভাবে। ভিজিট, VISIT, ভিজিট অর্থ পরিদর্শন করা। হলিডে, HOLIDAY, হলিডে অর্থ ছুটির দিন। চিফ, CHIEF, চিফ অর্থ প্রধান। ফাংশন, FUNCTION, ফাংশন অর্থ অনুষ্ঠান। রিপ্লে, REPLY, রিপ্লে অর্থ উত্তর দেওয়া। অ্যানুয়াল, ANNUAL, অ্যানুয়াল অর্থ বার্ষিক। সেম, SAME, সেম অর্থ একই। গেস্ট, GUEST, গেস্ট অর্থ অতিথি। ইম্পর্টেন্ট, IMPORTANT, ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। এবং ফেমাস, FAMIOUS, ফেমাস অর্থ বিখ্যাত। চলো এবার আমরা প্যাসেজটি পড়ব, অর্থ বুঝবো এবং এরপর প্রশ্ন উত্তর তৈরি করব। Read the text about a prize giving ceremony. Farabi is Flora's best friend. Farabi Floraর সবচেয়ে ভালো বন্ধু। They live in the same area. তারা একই এলাকায় বাস করে। Also they are both in class 7. এবং তারা দুজনেই সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে। But they go to different schools. কিন্তু তারা ভিন্ন স্কুলে যায়। Yesterday was our school prize giving day. Farabi says, ফারাবি বলল গতকাল ছিল আমাদের পুরস্কার বিতরণী দিবস। On this occasion our school auditorium and its dais were brightly decorated. এবং এই অনুষ্ঠান উপলক্ষে আমাদের স্কুলের মিলনায়তন এবং
এবং এটার মঞ্চ খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছিল। Prizes were also neatly displayed on a separate table on the dais. এবং পুরস্কারগুলি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল পাশের একটি টেবিলে আলাদাভাবে। All the students were present at the function. সকল ছাত্রছাত্রীরা এই ফাংশনে উপস্থিত ছিল, এই অনুষ্ঠানে উপস্থিত ছিল, এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সব ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। All the students, among others, the guardians and some eminent persons of the locality attended the function. Farabi continues. Farabi বলতে থাকলো যে ওই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা ছাড়াও অভিভাবক এবং কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল। The principal of PN College was the chief guest. ফারাবি আরো বলল এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিল পিএন কলেজের অধ্যক্ষ মহোদয়। When did the function start? Flora asked. ফ্লোরা ফারাবিকে জিজ্ঞেস করলো অনুষ্ঠানটি কখন শুরু হয়েছিল। Oh, it started on time, just at 4 p.m. ফারাবি says. ফারাবি বলল, ও আমার অনুষ্ঠানটি ঠিক 4টার সময় শুরু হয়েছিল। Our head teacher first read out the annual report. আমাদের প্রধান শিক্ষক প্রথমে বার্ষিক প্রতিবেদন পড়েছিলেন। Then the chief guest gave a short speech. তারপর প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন। He highly praised the overall performance of the school. তিনি এই বিদ্যালয়ের সামগ্রিক পারফরম্যান্সে খুব সন্তুষ্ট, খুব প্রশংসা করলেন। and its excellent JSC and SSC exam result, এবং JSC SSC রেজাল্ট নিয়েও তিনি উচ্ছ্বসিত প্রশংসা করলেন। Then he gave away the prizes among the students for their outstanding activities. তারপর তিনি ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ দিলেন যারা খুব ভালো আউটস্ট্যান্ডিং অসাধারণ কৃতিত্ব দেখিয়েছিল, মানে যারা অসাধারণ কৃতিত্ব দেখিয়েছিল তিনি তাদের মধ্যে পুরস্কার বিতরণ করলেন। Did you get any prize? Farabi Flora inquiries. ফ্লোরা জানতে চাইল তুমি কি কোনো পুরস্কার পেয়েছিলে ফারাবি? Yes, I did. হ্যাঁ আমি পেয়েছিলাম। ফারাবি replies. ফারাবি উত্তর দিল, হ্যাঁ আমি পেয়েছিলাম। I have got 2 prizes. আমি দুটো পুরস্কার পেয়েছিলাম। One for regular attendance, একটি হচ্ছে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য একটি, এবং and the other for good results in the last year ending exams, এবং অন্যটি পেয়েছিলাম গত বার্ষিক পরীক্ষায় আমি খুব ভালো ফলাফল পেয়েছিলাম সেই জন্য। মূল প্যাসেজটি ছিল এটা। এরপর ভিত্তি করে আমাদের কিছু ম্যাচিং আছে এবং কিছু ওয়ার্ড ফিল ইন দ্য গ্যাপস আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। চলো এবার সিতে ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, শব্দের সাথে অর্থের মিল কর। প্রথমে আছে ওয়ার্ডস। ওয়ার্ডস হচ্ছে এগুলোর প্রতিশব্দ বা শব্দার্থ, যাকে বলে ইংলিশ ওয়ার্ড মিনিংস, ইংলিশ টু ইংলিশ শব্দার্থ কোনগুলো সেটা আমরা খুঁজে বের করবো। এখানে অগোছালোভাবে আছে, আমরা সেটাকে মিল করবো। যেমন মনে করো প্রথমে আছে ভিজিট। ভিজিটের সাথে প্রথমে কোনটা হবে? আমরা জানি, আগে এখানে জানতে পেরেছি ভিজিট অর্থ হচ্ছে পরিদর্শন করা। এখানে পরিদর্শন করার সাথে কোন স্পিচটা মিল আছে সেটা আমরা খুঁজে বের করবো। পরিদর্শন করা, যেমন এখানে আছে স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, কারো সম্বন্ধে উচ্চভাবে কোনো প্রশংসা করা একটা বুঝাইছে। আরেকটা হচ্ছে এক্সট্রিমলি গুড, অত্যন্ত চমৎকার। এরপরে আছে গো টু সি এ পার্সোনাল প্লেস, কোথাও কোনো ব্যক্তি বা জায়গাকে দেখতে যাওয়া
এরপর আরেকটা হচ্ছে put something in a place where you can see it easily, কোথাও কোনো জিনিস রাখা যেখানে থেকে তুমি সহজে এটাকে দেখতে পাও। আরেকটা হচ্ছে ফাংশন মানে অনুষ্ঠান। আরেকটা হচ্ছে people having lots of power and influence, অত্যন্ত ক্ষমতাশালী ব্যক্তি। এখন এটা ভিজিটের সাথে কোনটা যায়, কোন অর্থটা মিলে? এখানে দেখতে পাচ্ছি আমরা ভিজিটের সাথে মিলে go to see a person or place, কোথাও কোনো জায়গা, কোন ব্যক্তি বা কোনো স্থানকে দেখতে যাওয়া মানে পরিদর্শন করা। এইভাবে লিখবো আমরা। শ্রীমণি অনুষ্ঠান, শ্রীমণির সাথে কোনটা যায়? শ্রীমণি মানে অনুষ্ঠান, এখানে ফাংশনও অনুষ্ঠান বোঝায়। তারপর হচ্ছে ইমিনেন্ট, ইমিনেন্ট অর্থ আমি প্রথমেই লিখেছিলাম। ইমিনেন্ট অর্থ হচ্ছে বিশিষ্ট, মানে যাদের সমাজে খুব নামি দামি, প্রশংসার দাবিদার, খুব পাওয়ারফুল। তার সাথে এটা মিলে হচ্ছিল আমাদের পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স। আমরা এটা লিখে ফেলবো এখন। তারপর হচ্ছে প্রেজ। প্রেজ অর্থ আমরা আগেই জেনেছি। প্রেজ অর্থ হচ্ছে প্রশংসা। প্রশংসা করার সাথে কোনটা যায়? প্রশংসা যায় স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, তার সম্বন্ধে উচ্ছ্বসিত প্রশংসা করা। ওটা লিখবো আমরা স্পিক হাইলি অফ সামথিং অর somebody or someone. তারপর হচ্ছে আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে অসাধারণ। আউটস্ট্যান্ডিং এর সাথে কোনটা যায়? তোমরা বুঝেই গেছো আউটস্ট্যান্ডিং এর সাথে কোনটা যেতে পারে। যেহেতু অর্থটা জেনে গেছো, অর্থ জানলে তুমি যে কোনো ভাবে ইংলিশ তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। আউটস্ট্যান্ডিং মানে অসাধারণ হচ্ছে এক্সট্রিমলি গুড, খুব ভালো, অসাধারণ, খুব ভালো। তারপর হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে অর্থ আমরা লিখেছিলাম প্রদর্শন করা। ডিসপ্লে অর্থ প্রদর্শন করা। তাই বুঝতেই পারছো কোনটা যাচ্ছে। Put something in a place where you can see it easily, কোথাও কোনো জিনিস রাখা যেখান থেকে তুমি এই জিনিসটাকে সহজে দেখতে পাও অথবা খুঁজে পাও। Put something এটা লিখে ফেলবা। Put something in a place where you can see it easily. Where you can see it easily. এভাবে তোমরা ম্যাচিং করবে। এই ম্যাচিং এর জন্য, ম্যাচিং সঠিকভাবে করার জন্য তোমাদেরকে ওয়ার্ড মিনিংস জানতে হবে, বেশি বেশি করে ওয়ার্ড মিনিংস শিখতে হবে। এরপর আমরা একটা fill in the gaps মানে শূন্যস্থান পূরণ আলোচনা করব। দেখো ডি নম্বরে লিখছি fill in the gaps with the verbs in the box। এই ভার্বগুলো দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। এখানে একটা বক্সে আমি ওয়ার্ডগুলো লিখে দিয়েছি, যে ওয়ার্ডগুলো দিয়ে তুমি শূন্যস্থান পূরণ করবে। এই fill in the gaps করতেও you need know word meanings. At the end of the prize giving function, there dash
a cultural show. The students danced a one-act play. It was so good that everyone highly of it. এটা হচ্ছে তোমার মূল fill in the gaps এর সেন্টেন্স গুলো। এখন আমরা কোথায় কোনটা বসাবো, what means এর সাথে মিল করব। দেখো, at the end of the prize giving function, মানে প্রাইজ গিভিং ফাংশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরে দেয়ার এ ড্যাশ কালচারাল শো। দেয়ার এখানে ওয়াজ হবে, কারণ ওয়াজ এখানে দেখবো তোমরা বি দেওয়া আছে, বি দিয়ে আমরা টেন্স অনুযায়ী ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল, উইল বসাতে পারি। যেহেতু এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে যাবে, সেই জন্য আমরা এখানে ওয়াজ বসিয়েছি। At the end of the prize giving function there was a cultural show, মানে প্রাইজ গিভিং ফাংশনের পরে শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা ডান্সড, ড্যাশ মানে সিং, এখানে সিং দেওয়া আছে। দেখো, সিং মানে গান করা, যেহেতু পাস্ট টেন্সে সেহেতু সিং হবে স্যাং, SANG, স্যাং। স্যাং মানে গান গেয়েছিল, ডান্সড মানে নেচেছিল, ড্যাশ এ ওয়ান অ্যাক্ট প্লে, এখানে স্টেজ দেওয়া আছে, এটা হবে স্টেজড, টেন্স অনুযায়ী এটা হবে স্টেজড এ ওয়ান অ্যাক্ট প্লে, মানে ছাত্রছাত্রীরা গান গেয়েছিল, নেচেছিল এবং একটি সংক্ষিপ্ত নাটিকা করেছিল। এরপর হচ্ছে ইট ওয়াজ সো গুড, এটা এত ভালো ছিল দ্যাট এভরিওয়ান ড্যাশ হাইলি অফ ইট, এবং প্রত্যেকে এটা কি করেছিল, এভরিওয়ান এটা হবে স্পোক, বলেছিল, SPO, স্পোক হাইলি অফ ইট, এবং এই অনুষ্ঠানটা এত ভালো ছিল যে সবাই এটার উচ্ছ্বসিত প্রশংসা করেছিল। তো তোমরা এই প্যাসেজ শব্দগুলি মুখস্থ করবে, প্যাসেজটি খুব ভালোভাবে পড়বে, পরে এই প্রশ্ন উত্তরগুলো তৈরি করবে, পরবর্তী ক্লাসে আমি তোমাদের কাছ থেকে আদায় করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি বার্তাটি হলো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিচ্ছেন। আমাদের অধ্যক্ষ মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান ভূঁইয়া স্যার আমাদের শিক্ষামন্ত্রীর সাথে একাত্মতা ঘোষণা করেছেন, এবং আমরা এই নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের শিক্ষকরা তোমাদের শিক্ষা কার্যক্রম সঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই বদ্ধপরিকর। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।